আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কি করলাম, এটা কিছুদিন আগের ভিডিও, যদিও সময়ের জন্য এডিট করতে পারিনি, তাই আমি ভিডিওটি আজকে এডিট করলাম। গ্রাম থেকে আমার মা অনেক কিছু পাঠিয়েছিল, তারই একটা ভিডিও করেছি এবং সারাদিন কি করলাম সেসব নিয়ে আজকের ভিডিওটি থাকছে। তো আমার মা 2টা দই দিয়েছিল, বগুড়ার একদম অরিজিনাল বগুড়ার দই। আমার মেয়েটা দই খুবই পছন্দ করে, যে কারণে ও সঙ্গেই খাচ্ছিল। আর এদিকে এই যে আমাদের পুকুরের মাছ, একদম পুকুর থেকে ধরে দিয়েছে, খুবই ফ্রেশ মাছগুলা। আর এই মাছগুলার টেস্ট কিন্তু কেনা মাছের চেয়ে অন্যরকম হয়, অনেক বেশি টেস্টি হয় কেনা মাছের চেয়ে। এগুলো আমাদের পুকুরের চাষ করা মাছ। তার সাথে আরও দিয়েছিল কিছু শিং মাছ এবং একটা টাকি মাছ। আসলে মায়ের মন তো, যা হাতের কাছে পেয়েছে সবই দিয়েছে, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আর আমি হাঁসের মাংস খুবই পছন্দ করি, সেই জন্য একটা হাঁসও কেটে দিয়েছিল যেন আমি রান্না করে খেতে পারি। আসলে মারা যে তার সন্তানদেরকে কতটা ভালোবাসে এটা আমরা সবাই জানি, যে মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। এদিকে আমি টাকি মাছটা ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। টাকি মাছ কিন্তু ভর্তাটাই বেশি ভালো লাগে, আবার মাসকলাইয়ের ডাল দিয়েও রান্না করলে ভালো লাগে, এছাড়াও লাউ দিয়ে অনেক কিছু দিয়েই খাওয়া যায়। যদিও একটা মাছ ছিল, ভাবছিলাম কি করব, তো সবশেষে চিন্তা করেই ফেললাম যে মাছটাকে ভর্তা করি। আমি আর আমার শাশুড়ি আসলে ভর্তা বেশি পছন্দ করি, তাই ভর্তাই করে নিলাম। আর হাঁসটাও রান্না করেছি, ভিডিও করতে পারিনি আসলে সময়ের জন্য, অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য পুরো রান্নার ভিডিওটি করা হয়নি। তো এটা রান্নার শেষ পর্যায়ে ফাইনাল লুক, একদম কষিয়েছি, কোনো রকম আলু বা ঝোল দেইনি, একদম মাখা করে। তো রান্না শেষ করে আমি গোসল করতে গেলাম, অনেকগুলো কাপড় ধুইতে হবে, অনেক দিন যাবৎ ধোয়া হয় না, তাই জমে গিয়েছে। তো সঙ্গে আমার মেয়েকেও নিয়েছিলাম, কারণ আমি যেখানেই যাব আমার মেয়ে পিছে যাবে। তো গোসল করতে গেলে তো আরও সবার আগে ওই যাবে গোসলখানায়, সেজন্য কি করব, রেখে গেলে কান্নাকাটি করবে, তার জন্য আর ওকে রেখে যাইনি, ও আমার সঙ্গেই ছিল। আর গোসল করতে গেলে এভাবে পানির মধ্যে বসে খেলবে, দুষ্টামি করবে। ছোটোবেলায় হয়তো আমরা সবাই এরকমই করতাম। আর বাচ্চারা পানি পেলে অনেক বেশি আনন্দ করে, অনেক বেশি খুশি হয়। আমার মেয়েটাও তার ব্যতিক্রম না, সে যে পানি পেলে কি পরিমাণ খুশি হয় সেটা তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন। তো খেলছিল আর আমি কাপড় ধুচ্ছিলাম পাশাপাশি। ধুয়ে পরে ছাদে শুকাইতে দিতে হবে, অনেকগুলা কাপড়, ছাদে না দিলে শুকাবে না। আর যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল, অনেক তাড়াতাড়ি ফাস্ট ধুচ্ছিলাম, তা আমি কাপড় ধোয়া শেষ করে কাপড়গুলো নিয়ে একদম ছাদে চলে গিয়েছি। ছাদে গিয়ে দেখি আমার ড্রাগন গাছের পাশে অযত্নে একটা পুঁইশাক গাছ বেড়ে উঠছে। তো দেখে ভালোই লাগলো। আসলে এগুলো তো কোনো রকম ভেজাল বা কোনো রকম সার দেওয়া নেই, একদম অর্গানিকভাবে যেহেতু হয়, এগুলোর টেস্ট কিন্তু অন্যরকম থাকে, খেতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, নিজে চাষ করা যে কোনো জিনিসই ভালো লাগে। তো এই তো আমি কাপড় শুকাতে দিচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি। অনেক তাড়াতাড়ি করছিলাম, কারণ মেয়েকে রেখে এসেছি, কখন যে কান্নাকাটি শুরু করে দেয়, এই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো ছাদে রোদ দিয়ে আমি নেমে যাব। আর আমাদের বাসাটা কিন্তু একদম মেন রাস্তার সাথে। এই যে দেখেন, পুঁইশাকের বিচি থেকে কি সুন্দর চারা বের হচ্ছে। এগুলো কিন্তু একাই বের হয়েছে, এখানে একটা পুঁইশাক গাছ ছিল, তো ওইটা থেকেই চারা থেকে বের হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি আলু গাছ, এখানে কিন্তু সেরকম কোনো যত্নই নেওয়া হয় না, অযত্নে বেড়ে উঠেছে। তো যাই হোক, বাসায় এসে আমি নাস্তা বানাচ্ছি সন্ধ্যায়। তো পরোটা বানাবো, পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।